কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। নির্মলা সীতারামনকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিয়েছেন। প্রতিবাদ চিঠি মুখ্যমন্ত্রীর। স্বাস্থ্য বীমায় 18% জিএসটির প্রতিবাদে চিঠি মুখ্যমন্ত্রীর। জীবন বীমাতেও 18% জিএসটির প্রতিবাদ মুখ্যমন্ত্রীর। চড়া হারে জিএসটিতে চাপ বাড়বে জনগণের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 18% জিএসটি প্রত্যাহারের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি চিঠিতে উল্লেখ করেছেন জীবন বীমা ও স্বাস্থ্য বীমায় 18% জিএসটি কার্যকর করা, নতুন আয়কর কাঠামোয় 80C 80D ধারায় জীবন বীমা ও স্বাস্থ্য বীমায় কর ছাড় প্রত্যাহারের প্রতিবাদে এই চিঠি। দুটি সিদ্ধান্তই সাধারণ মানুষের স্বার্থের বিরোধী। স্বাস্থ্যই সম্পদ। সামাজিক সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, যার মাধ্যমে সাধারণ মানুষের ভালো থাকা নিশ্চিত করা যায়। জীবন বীমা ও স্বাস্থ্য বীমা থেকে জিএসটি প্রত্যাহার করুন এবং ওই দুই ক্ষেত্রে 80C ও 80D ধারায় কর ছাড় দেওয়ারও দাবি জানাচ্ছি। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করলে আরো বেশি মানুষকে বীমার আওতায় আনা সম্ভব। এর ফলে সাধারণ মানুষের মানসিক ও আর্থিক নিরাপত্তাও সুনিশ্চিত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠিতে উল্লেখ করেছেন। অন্যদিকে সংসদে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলতে বাধা, দফায় দফায় বলতে বাধার অভিযোগ সংসদে। মেডিক্লেমের জিএসটি নিয়ে সরব সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্পিকারের বিরুদ্ধে সুদীপকে থামিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের। প্রতিবাদে লোকসভা থেকে ওয়াকআউট তৃণমূল সাংসদদের। So I propose that this proposal, sir, 18% GST charged upon LI premium, life insurance and medicine should be withdrawn. Sir, this GST is anti-people. Sir, this GST is adversely affecting the people of India. So I propose that this proposal should be rolled back. Okay. And government must roll back and GST to above 2 items. अभी सभा আমরা বক্তব্য রেখেছি যে লাইফ ইন্স্যুরেন্স স্কিম এবং আমাদের ওষুধের ওপর যে 18% জিএসটি চার্জ করা হচ্ছে সেটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, রোল ব্যাক করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়টাকে সারা দেশের মানুষের কাছে তুলে এনেছেন এবং আমরা বলেছি নির্মলা সীতারামনকে আসতে হবে হাউসে। বাজপথে মাইক বন্ধ করে দিচ্ছেন একবার, দুবার ধরে হলো, আমাদেরকে ওয়েলে নামতে হলো। এখন আমাদের খুব স্পষ্ট দাবি লাইফ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম এবং ওষুধের মূল্য তার উপরে জিএসটি আমাদেরকে প্রত্যাহার করার ব্যাপারে অ্যাসিওর করতে হবে এবং এই সিদ্ধান্তকে রোল ব্যাক করতে হবে। আমরা এই নিয়ে যতদূর যাওয়া সম্ভব আমরা লড়াই চালিয়ে যাব। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্য, এই সিদ্ধান্ত নেয় জিএসটি কাউন্সিল। সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীরা থাকেন। এটা বোকা বানানো ছাড়া আর কিছুই নয়। জিএসটি কোনটার উপরে 5% থাকবে, 12% থাকবে, 18% থাকবে, আর কোনটার উপরে থাকবেই না 0% থাকবে, সেটা ঠিক হয় কোথায়? জিএসটি কাউন্সিলে। জিএসটি কাউন্সিলের মিটিংয়ে কারা যোগ দেন, কারা সদস্য? প্রত্যেক রাজ্যের অর্থমন্ত্রীরা। আমাদের রাজ্যের অর্থমন্ত্রী যিনি এই বৈঠকে কয়েকদিন আগে যোগ দিয়েছিলেন তিনি এই দাবি তুলেছেন। ইন্ডিয়া জোট বলে যেটা বলেছেন মানুষের সামনে, তার যারা অর্থমন্ত্রী আছে তাদের একসঙ্গে নিয়ে বলুন জিএসটি কাউন্সিল এই প্রশ্নটা তুলতে, এই প্রস্তাবটা কাউন্সিলে দিতে। এর প্ল্যাটফর্ম তো রাজ্যসভা কিংবা লোকসভা নয়। সুতরাং মানুষকে বোকা বানানোর আরেকটা চক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়ামে কত অতিরিক্ত করে গুনতে হচ্ছে আম আদমিকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাবো। প্রিমিয়ামে 18% জিএসটি 10,000 টাকা, প্রিমিয়ামে বাড়তি দিতে হবে 1,800 টাকা, অর্থাৎ 1,800 টাকা দিতে হবে। যদি কোনো সাধারণ মানুষ 20,000 টাকার প্রিমিয়াম করেন তাহলে বাড়তি দিতে হবে তাকে 3,600 টাকা। প্রিমিয়ামে 18% জিএসটি দিয়ে যদি 30,000 টাকা কারোর প্রিমিয়াম থাকে তাহলে তাকে বাড়তি দিতে হবে 5,400 টাকা। ইয়ারলি 18% অনেকের কাছে মনে হবে যেটা খুব একটা ফ্যাক্টর নয়, কিন্তু আমি বলবো যতটুকুই হোক অ্যামাউন্টটাও অনেক বড় থাকে প্রিমিয়ামের অ্যামাউন্ট, সেই জায়গাতে যদি কিছুটা রিলিফ পাওয়া যায়
তাতে আমাদের অনেকটাই সুবিধা হবে। সমস্ত জিনিসের যেভাবে দাম বাড়ছে, মানুষের ইনকাম কিন্তু সেই হারে বাড়েনি, সুতরাং মানুষের কাছে এখন আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে ওষুধের দাম এবং যে স্বাস্থ্য বিমা রয়েছে মানে জিএসটিটা এখান থেকে সরানো উচিত। সাধারণ মানুষ প্রত্যেকেই এটাতে অতিষ্ঠ হয়ে রয়েছে। 3% জিএসটি মানে যারা ধরুন বিলো পভার্টি লাইনে রয়েছে বিপিএল, তাদের কথা আমি বাদে দিলাম, বা সাধারণ যারা চাকরি করছেন বা যারা দিন আনে দিন খায়, তাদের পক্ষে এই জিনিসটা তো মানে ইটস আনসার্টেন। আর এটা নিয়ে কিছু বলা যায় না, এটা নিয়ে মানুষ কি বলবে, মানে মানুষ যা রোজগার করছে তার ম্যাক্সিমামটাই তো দিয়ে দিচ্ছে, জিএসটিতেই চলে যাচ্ছে। দুঃখের বিষয় এটা। একেতেই তো সাধারণ মানুষের সংসার চালিয়ে মেডিক্লেমের এই যে টাকা দেওয়া, অসুস্থ হয়ে পড়া বাবা মা অসুস্থ, এতে একটাই তো কষ্ট তো বটেই, তার উপরে আবার 18% জিএসটি, এইটা কি ধরনের বিবেচনা হলো? এটা আমাদের কাছে তো কষ্টকর বটেই, কিন্তু কি করব, সাধারণ মানুষের উপর একটা বোঝা চাপা ছাড়া আর কি। বিমার জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারিও। এবার বিধানসভার দিকে নজর রাখবো, কারণ বিধানসভায় বিজেপির ওয়াকআউট, মূল্য বৃদ্ধির প্রতিবাদ, আর সেই প্রতিবাদে তারা মুলতবি প্রস্তাব, অধ্যক্ষ আলোচনার অনুমতির পরেও স্লোগান, পোস্টার থালা নিয়ে স্লোগানের পর ওয়াকআউট, আলোচনায় অংশগ্রহণ করেও হট্টগোল, অধ্যক্ষের তোপের পরেই ওয়াকআউট বিজেপি বিধায়কদের। এত দাম খাবো কি? এত দাম খাবো কি? এত দাম। ওরা বারবার বলতেন যে ওদের নাকি আলোচনা করার সুযোগ দেওয়া হয় না। আজকে হচ্ছে সুযোগ দিয়েছি, ওরা যে প্রসঙ্গ উত্থাপন করেছেন সেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং আলোচনাতে সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষ থেকে তারা তাদের বক্তব্য রেখেছেন। এটাই তো হওয়া বাঞ্ছনীয়। শুনতে তো আবার সবাইকে শোনার মতো ধৈর্য থাকা দরকার, মানসিকতা থাকা দরকার। এবং আজকে অনভিপ্রেত ওই যে চলে যাওয়াটা, এটাও খুব অনভিপ্রেত, এটা ঠিক কাজ করে না। জিনিসপত্রের দাম বেড়েছে, সেই দাম কমানোর ক্ষেত্রে রাজ্যের টাস্ক ফোর্স সম্পূর্ণরূপে ব্যর্থ, কালোবাজারি হচ্ছে। এমনকি শোনা যাচ্ছে যে এক অংশের পুলিশ এই কাজের সাথে যুক্ত হচ্ছে, গোডাউন মাল থেকে খালাস করা, ট্রাক অন্য রাজ্যে যাওয়া আসা, সব ক্ষেত্রেই রাজ্যের সরকারের একটা অসহযোগিতার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধিটা কিন্তু কেন্দ্রেরই বিষয়। যে এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্টে যে কন্ট্রোল করার অধিকার ছিল দাম বৃদ্ধি হলে, সেটা পুরো আইনটাই তুলে দিলেন, ফলে ওটা উঠে গেল, কন্ট্রোল করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, পেট্রোপণ্যের দাম বৃদ্ধির জন্য তাদের দাম বাড়ছে বলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এই জন্য আমরা দায়ী নই, কেন্দ্রীয় সরকার দায়ী। এইটাকে ওরা অস্বীকার করছেন। তার সত্ত্বেও মুখ্যমন্ত্রী টাস্কফোর্স করে প্রতিদিন যেভাবে জিনিসের দাম কমিয়েছেন, এটা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের আশেপাশের সব রাজ্যে আলু এই মুহূর্তে 50 টাকা। 100 দিনের কাজ আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ আগেই ছিল, এবার অঙ্গনওয়াড়িতেও বঞ্চনার অভিযোগ। প্রয়োজনের অর্ধেক টাকা দেওয়ার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে, আশ্বাস দিলেও টাকা না দেওয়ার অভিযোগ মন্ত্রী শশী পাঁজার। রাজ্যের টাকাতেই অঙ্গনওয়াড়ির পরিকাঠামো উন্নয়নের দাবি শশীর। আজকে বিধানসভায় যখন এই আইসিডিএস সংক্রান্ত প্রশ্নগুলো উঠেছে, তখন বিরোধী দল যেখানে তারা আইসিডিএস আদৌ চালানো উচিত কিনা সেটা নিয়ে ভাবছে, ডক্টর অশোক লাহিড়ী বললেন নিজেই চালান না, কেন্দ্র সরকার কাছে টাকার আবেদন করছেন কেন? টাকাগুলো যেটা তাদের একটা অবদান থাকে, রাজ্য সরকারগুলোও থাকে, তাদেরও থাকে, কিন্তু তাদের অংশের টাকা ক্রমাগত তারা কমিয়ে দিচ্ছে। অর্থাৎ একজন শিক্ষিত মানুষ তারা অনুধাবনই করলেন না যে আইসিডিএস এ প্রসূতি মা, অন্তঃসত্ত্বা মা, 6 মাস থেকে 6 বছরের শিশু যত্নের কথা। এইভাবে কেন্দ্র সরকারের একটা অবহেলা, অবজ্ঞা দৃষ্টি আইসিডিএস এর দিকে, অন্তত পশ্চিমবাংলা। অনেকগুলো সেন্ট্রালি স্পন্সর স্কিম আছে যেগুলোতে কেন্দ্র সরকার সুবিধা দেয়। তো কিছু কিছু এই সিএসএস সেন্ট্রালি স্পন্সর স্কিম এই সরকার নেয়নি, যেমন স্বাস্থ্য সাথী নিজেরা করছে, আয়ুষ্মান। যখন মাননীয় মুখ্যমন্ত্রী ওই দুর্গাপুজোর কমিটিগুলোতে টাকা দেয়, অনেক কিছুতে বলে সরকারি, কেন্দ্রের সরকারের টাকা চাই না, আমরা নিজেরা যে অন্য জায়গায় যেমন খরচা করতে পারেন, তাহলে এইটাই পারেন না কেন? এইটাই পয়সা খরচা করার কথা হলেই বলেন কেন্দ্র সরকার কেন দিচ্ছে না, কেন্দ্র সরকার